আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক, যে ঘাসটি বর্তমানে দেখতে পাচ্ছেন এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। খুবই নরম এবং মিষ্টি ঘাস, যে ঘাসটি গরু এবং ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। সম্পূর্ণ মেশিন ছাড়াই এই ঘাসটি গরু ছাগলকে খাওয়ানো যায়। তো দর্শক, আমরা দীর্ঘদিন যাবৎ এই ঘাসের কাটিংগুলো সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তিক খামারিদের কাছে দিয়ে আসছি। বিশেষ করে এখন যেহেতু শীতকাল চলে এসেছে, শীতকালেও কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ঘাস রোপণ করে। তার কারণ হলো আপনার বর্ষাকালে কিংবা গ্রীষ্মকালে, বিশেষ করে বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় বাংলাদেশে। সে সময় কাটিং রোপণ করলে অনেক কাটিং পচে যায়। আর গ্রীষ্মকালে অনেক বেশি, বিশেষ করে চৈত্র মাসে অনেক বেশি রোদ হয়, সে সময় মাটি অনেক শুকিয়ে যায়। তখন কাটিং রোপণ করলে কাটিংও কিন্তু শুকিয়ে যায়। তো দর্শক, সেই হিসেবে বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 4টি মাস কিন্তু বাংলাদেশে বৃষ্টি কম হয় কিংবা রোদও কম হয়, আর একটু শীত থাকে। বিশেষ করে এই সময় রোদ কম হয়, বৃষ্টি কম হয়, সে কারণে কিন্তু এই সময় কাটিং রোপণ করলে কাটিং পচে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই সময় কিন্তু অনেক বেশি কাটিং হয়ে থাকে। আর বাংলাদেশের খামারিরা কিন্তু এই সময় প্রচুর পরিমাণে ঘাসের কাটিং জমিতে রোপণ করেন, অর্থাৎ ঘাস লাগান। তো দর্শক, সে কারণেই এই সময় কাটিং লাগালে সবচেয়ে বেশি কাটিং জার্মিনেশন জমিতে হয়ে থাকে। তো দর্শক, আমাদের কাছে বর্তমানে স্মার্ট নেপিয়ার জারা এবং এলিফ্যান্ট হাইব্রিড, জাঞ্জিবার, তাইওয়ান, গুয়াতিমালা এবং জার্মান হোয়াইট হাইব্রিড এই সকল ঘাসের কাটিং কিন্তু বর্তমানে আমাদের কাছে রয়েছে। আপনাদের যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।